আমি সকাল থেকে হাসতে হাসতে শেষ, ঠিক আছে। আমি প্রত্যেক 2 সপ্তাহে বেতন পাই। তো এই শুক্রবার আমি বেতন পাইছি অ্যারাউন্ড $1900 মতো, ঠিক আছে। আমি তো খুব খুশি, ফাইনালি বেতন আসছে। তো এরপরে চিন্তা করলাম যে আমার বাড়ি ভাড়া হচ্ছে $2000, আমি $1000 বাড়ি ভাড়া দিয়ে দিই, মাথার উপরে ছাদটা তো থাকবে। $1000 বাড়ি ভাড়া দেওয়ার পরে আমি আমার গ্যাস বিল দিলাম $160। তারপর আমি ক্রেডিট কার্ডের বিল দিলাম $300। তারপর আমার ভাইয়ের কাছে আমি ফোনের বিল দিলাম $140। তা এটা দিয়ে না আমি ঘুমাই গেছি, যে আমার কাজ তো হয়ে গেছে, সকালে ঘুমাই যাব। এবং সকালে উঠে আমি আমার পেট গ্রুমিংয়ের জন্য কল করে ইন্টারভিউ নিছি। ওখানে হচ্ছে কিছু ডলারের একটা ব্যাপার আছে, আমি গেলে সেটা সার্ভিস নিলে পে করবো, ঠিক আছে। তারপরে আমি গেছি পেডিকিওর করাইতে। পেডিকিওর করাই আমি যখন টাকা দিতে নিব, আমার ওই এটিএম বলতেছে ইনসাফিসিয়েন্ট ফান্ড। আমি যে মহিলাকে বকা দিয়ে এসেছি যে তোদের এটিএমে টাকা নাই কেন, আমি টাকা দিতে পারতেছি না, এই সেই অনেক বকা টাকা দেওয়ার পর আমি কোনো রকমে জাস্ট কম অ্যামাউন্টে কিছু টাকা তুলে ওদের বিলটা দিয়ে চলে আসছে। বলছে তোমাদের এটিএম বেশি টাকা নাই, তাই আমি টিপস দিতে পারিনি, আমি সরি। পরে আমি যখন এসে আমার চেজ ব্যাংক খুলছি, গ্যাস হোয়াট, আমার অ্যাকাউন্টে মাত্র $72। মানে আমি যে রাত্রে ঘুমাইছিলাম ততক্ষণ আমার ইলেকট্রিসিটি বিল, আমার ইন্টারনেট বিল, আমার সব বিল কেটে নিছে একবারে। হাসিটা আমার ওখানে আসে না, হাসিটা আসছে কোথায় কি, যারা আমরা ইউএসএ সিটিতে থাকি, নিউ ইয়র্ক সিটিতে থাকি, ওদের ক্যাশ অ্যাসিস্ট্যান্সে যখন টাকা দেয়, তো একটা হোমলেস মানুষকে এভরি 2 উইক গভর্নমেন্ট $79 করে দেয়। আমার অ্যাকাউন্টে $72 আছে। দ্যাট মিনস আমি ওয়ার্স দেন হোমলেস। তাই ভাই ও বোনেরা যারা আমার কাছ থেকে আইফোন এক্সপেক্ট করো, তোমরা কক্সবাজার চলে যাও।